জি, বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার একদম ডানে যিনি দাঁড়িয়ে আছেন, আপনারা তো তাকে চিনেন, ফরমালিস্ট তাও বলি, যে মিয়া গোলাম পরোয়ার প্রফেসর, সাবেক মেম্বার অফ পার্লামেন্ট এবং আমাদের দলের সেক্রেটারি জেনারেল। আর যিনি আরেক পাশে দাঁড়িয়ে আছেন, উনি হচ্ছেন অ্যাডভোকেট জুবায়ের, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া এবং পাবলিসিটি পরিবারের সদস্য ইন্ডিয়ার্স আছে। হ্যাঁ, অবশ্যই আপনাদের পরিবারেরই সদস্য। আজকে আপনারা দেখেছেন যে আমেরিকান অ্যাম্বাসেডার আমাদের এখানে আসছিল, তার সাথে একজন সঙ্গীও ছিলেন। এই পরিবর্তনের পরে আমাদের অফিসে প্রায় অনেকটাই সকল দেশের এই চার্জ অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডার এসেছিলেন। আজকে সেই ধারাবাহিকতায় আমেরিকান অ্যাম্বাসেডার এখানে আসছিল। তো তারা তো বাংলাদেশের ব্যাপারে সকল বিদেশিদের এখানে স্টেক আছে, কনসার্ন আছে, এবং উনি বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছেন। বিশেষ করে যে রিফর্মস হচ্ছে, সেই রিফর্মসটা কীভাবে হচ্ছে, কীভাবে কনসেনসাসে পৌঁছা যাবে, নির্বাচনের প্রস্তুতি কেমন, এবং এখানে যে সিকিউরিটি কোনো থ্রেট আছে কি না, আমেরিকা বাংলাদেশের বিজনেস এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে কথা হয়েছে। বিশেষ করে আমাদের এই অঞ্চলে যে সিকিউরিটি থ্রেট আছে সেসব ব্যাপারে ওনারা আমাদের স্ট্যান্ডিংটা জানতে চেয়েছে, এবং টেরোরিজমের ব্যাপারে সেখানে আমাদের ভিউজ এবং বাংলাদেশের পজিশন তারা জানতে চেয়েছে, এবং এম্পাওয়ারমেন্ট অফ উমেন সম্পর্কে ওনারা কথা বলেছেন। তো আমরা আমাদের স্ট্যান্ডিং খুব ক্লিয়ারলি বলে দিয়েছি যে আমরা একটা ফেয়ার ইলেকশন চাচ্ছি, আমরা বেসিক রিফর্ম চাই, বাংলাদেশে যাতে আর কোনো দুর্বৃত্তায়ন বা চাঁদাবাজি রাজনীতি ফিরে না আসে সে ব্যাপারে আমরা খুব দৃঢ় ভূমিকা আছি। আমরা করাপশন ফ্রি একটা বাংলাদেশ গড়তে চাই, এবং আমরা অলওয়েজ ডেমোক্রেসির পক্ষে আমাদের স্ট্যান্ডিং কথা বলছি। আমরা এটা বলেছি যে আমাদের ফরেন পলিসিতে আমরা সকলের সাথে বন্ধুত্ব এবং কারোর সাথে শত্রুতার যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা থিওরি এবং থিম কাজ করছে, আমরা সেইভাবেই কাজ করতে চাই, উইথ মিউচুয়াল রেসপেক্ট, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কমন ইন্টারেস্ট। এটা আমরা আমেরিকার সাথেও বলতে সেরকম রিলেশনের কথা বলেছি, এবং আমরা এটাও বলেছি যে আমরা সকল নাইবারিং কান্ট্রির সাথেও একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে গুড নাইবারহুডের যে প্রিন্সিপাল অ্যান্ড পলিসি আছে, উইথ ইকুয়াল রেসপেক্ট অ্যান্ড রাইটস, আমরা সেটা তো বিশ্বাস করি। তো মৌলিকভাবে কয়েকটি বিষয়ের উপরে আলোচনা হয়েছে, এবং এটা আলোচনা হয়েছে যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক আগের চেয়ে বেটার হবে, এবং বাংলাদেশ জামাত ইসলামীর সাথে ওরা আগে থেকেও তারা কাজ করেছে, এবং আগামীতে আরও বেশি ক্লোজলি তারা কাজ করবে, এই আশাবাদ তারা ব্যক্ত করেছেন। আমিরে জামাত একটা বিষয়ে তাদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করেছে, সেটা হচ্ছে ট্যারিফ সম্পর্কে। আপনারা জানেন যে আমেরিকা আমাদের ব্যবসার উপরে আমাদের 30% ট্যারিফ বসিয়ে দিয়েছে, যেটা আমাদের দেশের স্পেশালি গার্মেন্টস সেক্টরকে সাংঘাতিকভাবে এফেক্ট করে। আমিরে জামাত অ্যাম্বাসেডারের মাধ্যমে আমেরিকান প্রেসিডেন্ট এবং গভর্নমেন্টের কাছে স্পেশাল রিকোয়েস্ট করেছে এই ব্যাপারে যেন কনসিডার করে এবং ট্যারিফ কমাই দিয়ে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারে, যাতে করে বাংলাদেশের গার্মেন্টস এবং অন্যান্য এক্সপোর্ট ওরিয়েন্টেড যে সমস্ত গুডস আছে আমাদের, সেগুলোতে আমরা অব্যাহত রাখতে পারি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উত্তরায় আমির জামাত গেলেন ভিজিট করতে, একটা ট্রেনই বিমান ওখানে অ্যাক্সিডেন্ট করেছে একটা স্কুলের উপরে। আমির জামাত গেলেন, আমরা খুবই গভীরভাবে শোক যারা নিহত হয়েছেন। আচ্ছা, এবং আমি যখন ভিজিটে গেছেন সরাসরি সাইড ভিজিটে আমি জি জি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক যে হামলা, এগুলো নিয়ে কোনো আলাপ হয়েছিল কিনা? না, একজাক্টলি কোনো স্পেসিফিক আলোচনা তো হয়নি, বা কোনো একজন অ্যাম্বাসেডার তো অত ডিটেলসে যায় না। ওভারঅল আমাদের সিকিউরিটি ইস্যু, আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, ইলেকশনের জন্য যে প্রস্তুতি, এবং নেক্সট ইলেকশনের যে
ফেয়ার করার জন্য যে অ্যারেঞ্জমেন্ট, রিফর্ম সম্পর্কে রিফর্ম সম্পর্কে সব কিছু নিয়ে একটা কমন আলোচনা হয়েছে। হ্যাঁ ভাই, জাতিসংঘের যে মানবাধিকার কার্যালয় সেটি জি। সেখানে আসলে ভারতকে সরাসরি মিন করে তিনি কিছু বলেছেন। স্পেসিফিক কোনো দেশের ব্যাপারে সেরকম কথা হয়নি। আমরা বলেছি আঞ্চলিক সিকিউরিটির ইস্যুতে তো আমরাও কনসার্ন আছি, সুতরাং যেখানে পারস্পরিক সহযোগিতা করা সম্ভব এবং প্রয়োজন সেখানে আমরা পারস্পরিক সহযোগিতার ব্যাপারে একমত পোষণ করেছি। হ্যাঁ ভাই, জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি অফিস বাংলাদেশে স্থাপন নিয়ে ধর্মীয়, বিশেষ করে ইসলামিক বিভিন্ন দল স্কলার তারা নানা মতবাদ ব্যক্ত করছেন। আপনারা কি আজকে যার সাথে কথা হলো না, এই ব্যাপারে কোনো আজকে কথা বলেছেন? এই ইস্যুর ব্যাপারে কোনো কথা আসেনি এবং এটা তো তাদের সাথে অত রিলেভেন্সিও নাই, এটা আমাদের কনসার্ন। আপনাদের অবস্থানটা কি? আপনাদের আমাদের অবস্থান হচ্ছে খুব ক্লিয়ার, আমরা মানবতা বিরোধী, আমাদের কালচার বিরোধী, আমাদের ধর্মীয় অনুশাসন বিরোধী কোনো অ্যাক্টিভিটিস করার জন্য যদি এখানে কোনো ষড়যন্ত্র থাকে তাহলে আমরা অবশ্যই এটা বিরোধিতা করব এবং আমরা বিরোধিতা করছি। যদি পজিটিভ হেল্প করার জন্য একটা এক্সপানশন হয় তাহলে তো সেখানে ইটস ওকে, বাট এই জন্য আমাদের স্ট্যান্ডটাকে আমরা ক্লিয়ারলি অবজারভেশনে রেখে আমরা আমাদের ভূমিকা নির্ধারণ করব। ইফ ইট ইজ অ্যাগেনস্ট দ্য ইন্টারেস্ট অফ বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ পিপল, আমরা এটা বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান গ্রহণ করব। নির্বাচন নিয়ে স্পেসিফিক কিছু জানতে চেয়েছে কিনা, যে কবে নাগাদ নির্বাচন বা তারা না, কবে অত নির্বাচন স্পেসিফিক আলোচনা হয়নি, এরকম এটা অত স্পেসিফিক আলোচনা হয়নি, আমরা অত স্পেসিফিক করতে চাই না, কারণ এটা আমাদের ইন্টারনাল ইস্যু। আমরা যেটা বলছি যে একটা ফেয়ার ইলেকশনের ক্ষেত্রে তোমাদের সহযোগিতা করার দরকার হলে তোমরা এটা করবা। থ্যাংক ইউ।